সিমি গারেওয়াল ভারতীয় সিনেমা এবং টেলিভিশনের এক অনন্য ব্যক্তিত্ব, যার ব্যক্তিত্ব, কথা বলার ধরন এবং পর্দার উপস্থিতি সর্বদা দর্শকদের মুগ্ধ করে। তিনি 17 অক্টোবর 1947 সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সিনেমা জগতের প্রতি তার গভীর আগ্রহ ছিল। লন্ডনে পড়াশোনা করার পর তিনি অভিনয়ে ঝুঁকে পড়েন। সিমি 1960-এর দশকে হিন্দি সিনেমায় প্রবেশ করেন এবং খুব দ্রুত নিজের পরিচয় তৈরি করেন। তার প্রথম জনপ্রিয় ছবি ছিল দিল্লি কা ঠগ 1958, কিন্তু তিনি রাজ কাপুরের মেরা নাম জোকার 1970 ছবি থেকে প্রকৃত স্বীকৃতি পান, যেখানে তিনি একজন বিদেশি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই চরিত্রটি দর্শকদের উপর গভীর ছাপ ফেলে এবং তিনি তাৎক্ষণিকভাবে আলোচনায় আসেন। এরপরে তিনি সিদ্ধার্থ, কর্জ, চায়না গেট এবং জয় মালহার এর মতো ছবিতে স্মরণীয় ভূমিকা পালন করেন। সিমি কেবল একজন অভিনেত্রী ছিলেন না, একজন দুর্দান্ত টিভি উপস্থাপিকাও ছিলেন। তার বিখ্যাত টক শো রেন্ডেজভাস উইথ সিমি গারেওয়াল ভারতীয় টেলিভিশনে একটি অনন্য পরিচয় বহন করে। এই শোতে তিনি বলিউড তারকা, বড় শিল্পপতি এবং আন্তর্জাতিক সেলিব্রিটিদের সাথে খোলামেলাভাবে কথা বলেছিলেন। তার সাদা পোশাক এবং মার্জিত স্টাইল এই শোয়ের বিশেষ পরিচয় হয়ে ওঠে। সিমি গারেওয়ালের ব্যক্তিত্ব সবসময় রহস্যময় এবং আকর্ষণীয় ছিল। তিনি কম কথা বলেন, কিন্তু যখন তিনি কথা বলেন তখন দর্শকরা তার কথার সাথে সংযুক্ত হন। আজও তাকে ভারতীয় বিনোদন জগতে মার্জিত এবং শ্রেণীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সিমি গারেওয়াল এমন একজন শিল্পী যিনি সিনেমা এবং টেলিভিশন উভয় ক্ষেত্রেই একটি অমোচনীয় ছাপ রেখে গেছেন এবং তার স্টাইল দিয়ে দর্শকরা সর্বদা তাকে স্মরণ করেছেন।